ভাঙবে না? আমি ডক্টরের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন আপনার পায়ে সেন্স ফেরার এখনো সম্ভাবনা আছে। আর আমি জানি আপনার পায়ে সেন্স ফিরবে। সেন্স তো ফিরবে না। যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছ সে পারলে তো পুরো শরীরটাই অকেজো করে দেয়। পা তো কোন ছাড়। বাবা এই আপনার চা, সাথে সস্তা টোস্ট বিস্কুট। বাড়িতে আপনি কি সব খান না? বিদেশি কুকিজ পেস্ট্রি, এটা খেয়ে দেখুন। হ্যাঁ খাচ্ছি তো। বাবা রে বাবা, অপূর্ব চা হয়েছে। বৌমা কিন্তু চাটা খুব ভালো বানায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খান। রান্না হয়ে গেছে কিন্তু আমার। হয়ে গেছে তো সবাইকে খেতে দিয়ে দিন না। হ্যাঁ সেই ভালো। হ্যাঁ খেয়ে নি। দেখি চোখে জল কেন? এত কষ্ট করে এত কিছু রান্না করলাম, পরোটা মুখে দেবে না? মা না মানে খাইনি তো কতদিন আমার হাতের রান্না। খুব ইচ্ছে করে আমার ওকে রান্না করে খাওয়াতে। ঠিক আছে খাবে তো, আগে আমরা খেয়ে নি। তাহলে একটা কাজ করি, আমরা সবাই খাওয়া দাওয়া করে নি, তারপর না বাবা গিয়ে দিয়ে আসবে। ও না খেলে আমি ওই মাছ মুখে তুলতে পারবো না। লে হ্যালো। এই শাশুড়ি মা, আমি না আপনার ইমোশন সত্যি বুঝতে পারি না, জানেন তো। মানে আপনি যেমন ঠিক ঠিক এক্স্যাক্ট আমার শ্বশুর মশাই। এই ওই কি হয়েছে? আপনার কি হলো? মা কি ওখানে খাবার পাঠাবে না? হ্যাঁ মা ওখানে সত্যি খাবার। হ্যাঁ আমি বলছিলাম যে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ছি, এভাবে বলতে নেই। খাবারের ব্যাপার, সে যেরকমই হোক না কেন এরকম বলে না। পেটি কিন্তু আমি খাবো, পেটি যেন আমার জন্য থাকে ব্যাস। তুমি ওকে গাদাটা পাঠিয়ে দাও। আপনি কি? হ্যাঁ কি আপনি তো হিংসুটে কেন? নিজের পেটিগুলো গিলবেন আর দাদাকে গাদাগুলো পাঠাবেন নাকি? না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক না থাক। আমি তাহলে গিয়ে ওর খাবারগুলো দিয়ে আসি। ও বাবা তাড়াতাড়ি আসবে না, খুব 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 খিদে পেয়েছে, পেটে সুযোগ জন্মাচ্ছে। ঠিক আছে হ্যাঁ এই তো যাচ্ছি। হ্যাঁ বলছিলাম যে তুমি আমার সাথে যাবে? আমি কেন কেন? না থাক, ও যদি আবার ঝামেলা টামেলা করে। ঝামেলা করবে মানে? আপনি একদম কোনো চিন্তা করবেন না। ঝামেলা করবে না? বাসু ঠাকুর ঝামেলা করবে, আমি আসছি দেখবো কেমন ঝামেলা করে। মামার বাড়ি আবদার নাকি? হ্যাঁ আপনি দাঁড়ান, আমি বক্সটা নিয়ে আসছি। ঠিক আছে দাঁড়ান। হ্যাঁ আপনার খাবার বলছো না? আজ কি রান্না হয়েছে? সেই একই একঘেয়ে খাবার, বিরক্তিকর। না আজ ইলিশ মাছ ভাপে হয়েছে। হ্যাঁ তারপর আবার ইলিশ মাছের মাথা দিয়ে খুব সুন্দর একটা তরকারি হয়েছে। হ্যাঁ ইলিশ মাছের ভাপা হয়েছে? হ্যাঁ কে রান্না করেছে শুনি? আমি মানে ওই বড়বাবু বললেন, পঞ্চু যা আজ হোটেল থেকে খাবার কিনে নিয়ে আয়। আমিও নিয়ে এলাম। ও কিন্তু হঠাৎ? না ওই আপনি ইলিশ মাছ ভালোবাসেন তো তাই।
আপনার বড় ছেলে ভাতে ইলিশ মাছটা ঢাললো, তারপর এই মাখছে, চটকাচ্ছে চটকাচ্ছে, এইবার মুখে খাবার তো ড্যাড খাইনি? উনি খেয়ে নেবেন। তা হঠাৎ রেস্টুরেন্ট থেকে খাবার এলো? আমাদের বাড়ি তো বাইরে থেকে খাবার আসে না। এই স্বাদ তো রেস্টুরেন্টের নয়। তার মানে এরকম রান্না আমি আগেও খেয়েছি। কোথায় খেয়েছেন? ড্যাড কোথায়? Where is my dad? 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 কি ড্যাড ইলিশ মাছ করতে গেল। রেস্টুরেন্ট? কোন রেস্টুরেন্ট থেকে? রেস্টুরেন্ট থেকে? খুব ভালো, খুব বড় রেস্টুরেন্ট। আরে বাবা, কোনো নাম আছে তো? নাম? দাও বিলটা দাও তো। বিল? হ্যাঁ বিলটা দেখো। বিল তো গাড়িতে আছে, গাড়িতে। এটি সকাল সকাল তুমি পায়জামা পাঞ্জাবি পরে কোথায় গেছিলে? হ্যাঁ মানে না, মানে ওই ওই আর কি। তোমার গা থেকে তো মাছের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ তুমি বাজারে গেছিলে? হ্যাঁ হ্যাঁ মানে ওই আর কি। এই ইলিশ মাছ তুমি কিনে এনেছো? ইলিশ? হ্যাঁ 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 আমি। হ্যাঁ শাশুড়ি মা, কি বাপের সাথে ছেলে ঝামেলা লেগে গেছে? বাবা যেমন বাপ তার তেমন ছেলে, সত্যি এক্ষুনি ঝগড়া করবে। আর সত্যি বাবা যা ছেলে তৈরি করেছেন আপনি অমানুষ তৈরি করেছেন একদম। আমি করিনি, ওর বাবা করেছে। ঠিক আছে ঠিক আছে, ওই হলো আর কি, এখন ঝামেলা চলছে, ফাইট, ঝগড়াঝাটি চলছে। বুঝতে পেরেছি আমি। এই ইলিশ মাছ ওই ভদ্র মহিলা রেঁধেছে, তাই তো? হ্যাঁ, এটা ওনার হাতে রান্না, তোর মায়ের হাতে রান্না। খাবো না আমি। তার আপনার ছেলেকে না আমার শিক্ষা দিতে হবে। খাবো না আমি, খাবো না। কি হচ্ছে? মা কষ্ট করে রান্না করেছে, নিজে শিলনোড়ায় সর্ষে পেটেছে, না খা বসেছে, আর কি মারা হচ্ছে নাকি? আমি খাবো না। খাবেন না মানে? আপনি খাবেন, আপনার বাপ খাবে। বাপ খাবে মানে? এর মধ্যে বাপ কি করলো? সরি সরি, মানে আপনি পরে খাবেন। হ্যাঁ এই আপনি খান, মুখ খুলুন। আরে কি হচ্ছে নাকি? আমি মুখ খুলবো না। আমি মুখ খুলবো না। আপনি না খুলে না আমার শাশুড়ি মা নাকে বসে থাকবে। হ্যাঁ করুন, আরে মুখ খুলুন। কি হচ্ছে নাকি? আমি মুখ খুলবো না। করুন। হ্যাঁ হবে না। ভালো লেগেছে তো? নিন খেয়ে নিন, উচ্ছি খোকা। চলুন আমরাও গিয়ে খেয়ে নি। হ্যাঁ শাশুড়ি মা। হ্যাঁ শুনছি, বলো। মিশন সাকসেসফুল, আমরা আসছি খেতে। চলুন খেতে যাওয়া যাক। মানে ড্যাড, তুমি যদি ওই বাড়িতে যাও আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো না। আপনার লজ্জা করে না? আপনার বাবা এত কষ্ট করে বাজারে গিয়ে নিজে মাছ কিনে এনেছেন, আপনার মা রান্না করেছেন, আপনি খাবেন না মানে? না, I hate that woman. I hate her. I hate her. মা, কি হয়েছে? মা কাঁদছো কেন? কি হয়েছে মা? মা, মা। ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি যাব না।
ঠিক আছে, আপনি বসে যান। আপনি আর আপনার ছেলে না খেলে আমার মা খাবেন না। আসছি। মাঝে হলো ছাড়া ছাড়ি I hate that woman. I hate. আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সেই চোখের আহ! তোর মা বড় ভালো রান্না করে, তাই না? I hate her. Don't you pronounce her name. দাদাবাবু, দাদাবাবু, দাদাবাবু! এই ছেলে কিছুতেই বুঝবে না। এত করে বোঝাচ্ছি, এই বোঝার চেষ্টাই করে। এই ছেলে কিছুতেই বুঝবে না। নাও, খেয়ে নাও। আমি খাবো না। এই দেখো শাশুড়ি মা, আমি এবার খুব রেগে যাবো কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা, আমারও তো খিদে পাই নাকি? আমার খুব খিদে পেয়েছে। তুমি না খেয়ে বসে আছো, তোমার ছেলে না খেয়ে বসে আছে। হ্যাঁ, ওরা খেয়েছে, খেয়ে নিয়েছে। তোমার বড় ছেলে ঋষি তাকে গিলিয়ে দিয়ে এসেছে। তোমার বর আর আমার শ্বশুর মশাই, উনি যা হ্যাংলা কাপড়ে চেটে পুটে খেয়ে নিয়েছে। খাও। আপনি খেয়েছেন? হ্যাঁ, না মানে হ্যাঁ আমি খেয়েছি, মানে ওই তুমি নমিতা খেয়েছে? খাওয়াচ্ছি, সব তো পচিয়ে। ধরুন, কথা বলুন। হ্যালো নমিতা, তুমি খেয়ে নাও। তুমি দেখো, তুমি দেখবে একদিন ওরা ঠিক এক হয়ে যাবে। হবে না, কিচ্ছু ঠিক হবে না। ঋষি আমাকে খুব কেন্না করে, খুব কেন্না করে। কোনোদিন ঠিক হবে না। আর গবাও আমাকে ঘৃণা করে। আজ দুজনার দুটি পথ ঘৃণা। দিকে গেছে বেঁকে। আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। তোমার পথ আলোয় ভরানো জানি, আমার পথ আধারে আছে যে ঢেকে। আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। কি বুঝলেন ডক্টর? মাল্টিপল ফ্র্যাকচার। ডক্টর, এর ফলে ওনার কোনো অসুবিধা হবে না তো? উনি উনি দাঁড়াতে পারবেন না? আগে ফ্র্যাকচারটা তো ঠিক হোক, এটা ঠিক হতে অনেক সময় লেগে যাবে। নিশিদা, নিশিদা, ইয়েস ডক্টর ম্যাডাম। ইনজেকশনটা নিয়ে আসুন।
আপনারা একটু ওয়েট করুন, আমি আসছি। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি কোনোদিনও হাঁটতে পারবো না। আর তোমার যদি মনে হয় আমি হাঁটতে পারছি না বলে তোমার কোনোদিনও আক্ষেপ থাকে, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। পৃথ্বীজিৎ বাবু প্লিজ, কি বলছেন আপনি? আমি আপনাকে ছেড়ে দেব? ছেড়ে দেব আমি আপনাকে? আপনি আপনি পাগল হয়ে গেছেন। আমি আপনাকে স্বামীর হিসেবে মেনে নিয়েছি, ছাড়ার কোনো প্রশ্নই নেই, কোনো প্রশ্ন নেই। ইনজেকশন দেবো। পৃথ্বীজিৎ দেব যেন কোনোদিনও হাঁটতে না পারে, অন্যথা হয় কথাটা, তাহলে তুমি তো খুব ভালো করে জানো আজকে ফার্স্ট স্টেপ, খুব ধীরে ধীরে পায়ের সাথে সাথে সারা শরীর পঙ্গু হয়ে যাবে, সমস্ত নার্ভগুলো নষ্ট হয়ে যাবে, একটা জীবন্ত লাশে পরিণত হবে তুমি পৃথ্বীজিৎ দেব, জীবন্ত লাশ। ঠিক আছে, হয়ে গেছে, এবার আপনারা যেতে পারেন। ইনজেকশন দেওয়া হয়ে গেছে? হ্যাঁ ডক্টর। আসুন, সাবধানে যাবেন। থ্যাংক ইউ ডক্টর। আইনরি সেন, আপনি যেমন যেমন বলেছেন আমি ঠিক তেমনটাই করেছি। ওকে ওকে শুধু পায়ে নয়, শারীরিকভাবে পুরোপুরি পঙ্গু করে দেবে, কেমন? আস্তে আস্তে পৃথ্বীজিৎ দেবের শরীরটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাক, শেষ করে দাও ওকে। একটা জড় পদার্থ হয়ে থেকে যাবে ও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আইনরি।